আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার উম্মতদেরকে। দয়ার নবী বলেন, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন আমি মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাব আর আল্লাহর প্রশংসা করতে থাকব। আল্লাহ বলেন, আমি যত দিন চাইব ততদিন সিজদায় রাখবো। কতদিন রাখবে? দয়ার নবী বলে যেতে পারেন নাই। আল্লাহ যতদিন সিজদায় রাখবেন ততদিন থাকবেন। সিজদায় পড়ে যখন উম্মতি উম্মতি বলে কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দয়ার নবী এভাবে যখন কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যাকুল হয়ে যাবে। আল্লাহ বলবেন, আপনি কাঁদবেন না, আর কাঁদতে হবে না। আপনি তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। আপনাকে কাফের বেঈমানেরা কত জ্বালা যন্ত্রণা দিয়েছেন। আপনি মক্কায় থাকতে পারেন না, হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী গো, হাসরের ময়দানে আপনার কাঁদতে হবে না, আপনি সিজদা থেকে মাথা উঠান। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سلطوتا واشفع تشفع। এই হাদিস का नाम মিশকাত শরীফে 1887 জায়গায় বর্ণনা হয়েছে এবং বুখারী শরীফে 3092 নম্বরে হাদিস খানা উল্লেখ আছে। হাদিস খানা সহিহ। এখানে হাদিসে কুদসি, এখানে বলা হচ্ছে ইয়া মুহাম্মাদু, বন্ধু মুহাম্মদ মাথা উঠাও। ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, মাথা উঠান। সালতুতা, আজকে আমার কাছে যা চাইবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কন্যা দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি সত্যের দিশারি, উম্মতের কান্ডারি সত্যের দিশারি, শাফাআত করবেন নবী হাসরেতে আমার। কন্যা দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি 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 উম্মতি, এখনো কান্দে শুয়ে রওজাতে, এখনো শুয়ে কান্দে মদিনাতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি সত্যের দিশারি, শাফাআত করবেন নবী হাসরেতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার নবী সিজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহ বলবেন, বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আর কাঁদতে হবে না। আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দিব।
যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে পাওয়ার দিবেন, তাই তো হাবিবুল্লাহ পাওয়ার দিবেন। বন্ধু গো, এই পৃথিবী থেকে 3 জন পয়গম্বর সরাসরি আল্লাহ তাআলার জান্নাত দেখে এসেছেন। কয়জন? আর তার ভিতরে একজন মহিলাও আছে, নারী আছে। নারীকে আল্লাহ বাদ দেন নাই। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানায়া জান্নাতে রাখলেন, তার সঙ্গে ছিল হাওয়া আলাইহিস সালাম। তাহলে আদম এবং হাওয়া জান্নাত দেখছে কিনা বলেন? হাত জাগাইয়া বলেন, দেখছে কিনা বলেন? আলহামদুলিল্লাহ। যদি ওয়াজ বোঝেন তাহলে কথা বলবেন, আমার বলতেও সহজ হবে। আদম এবং হাওয়া জান্নাত দেখছেন, থাকতে যান নাই। যে কোনো একটা কারণে তিনি দুনিয়ায় অবতরণ করেছেন। হাওয়া আলাইহিস সালাম পড়েছেন জেদ্দায়, আর আদম আলাইহিস সালাম পড়েছেন শ্রীলঙ্কায় শরণ দ্বীপে। উভয় একত্র হয়েছে আরাফার ময়দানে। ঠিক আছে? ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দেখাইছে, দুনিয়া থেকে সরাসরি জান্নাত দেখতে গেছে। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে রাইখা দিয়েছে, পাঠায় নাই, তুমি থাইকে যাও।